2026 সালের পশ্চিমবঙ্গ রাজনীতিতে বড় ধাক্কা। মমতা ব্যানার্জি কি সত্যি হেরে গেলেন? ক্ষমতা হারালো তৃণমূল আর বিজেপির ঐতিহাসিক জয়। কি ঘটল ভোটে? সত্যিটা জানুন এই ভিডিওতে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস আবারও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। রাজ্যের বিভিন্ন জেলায় কর্মীদের উল্লাস দেখা গেছে, আর বিরোধীরা ফলাফল নিয়ে প্রশ্ন তুললেও কমিশন প্রক্রিয়াকে স্বচ্ছ বলেছে। নির্বাচন কমিশনের চূড়ান্ত হিসাব অনুযায়ী তৃণমূল কংগ্রেস আরামদায়ক ব্যবধানে জয় পেয়েছে। গ্রামীণ ও শহুরে উভয় এলাকায় দলের শক্তিশালী সংগঠন এই জয়ে বড় ভূমিকা রেখেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। বিরোধীদের ভোট ভাগাভাগিও ফলাফলে প্রভাব ফেলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফলাফল ঘোষণার পর কলকাতায় সাংবাদিক বৈঠকে বলেন, এই জয় মানুষের জয়। তিনি উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন এবং বিরোধীদের সঙ্গে গঠনমূলক রাজনীতির আহ্বান জানান। বিজেপি নেতৃত্ব ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে এবং একাধিক কেন্দ্রে পুনর্গণনার দাবি তুলেছে। তাদের মতে কিছু এলাকায় প্রশাসনিক পক্ষপাতিত্ব হয়েছে, তবে নির্বাচন কমিশন জানিয়েছে সব প্রক্রিয়া নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় তৃণমূলের শক্তিশালী ফলাফল দেখা গেছে। শহরাঞ্চলে মহিলা ভোটারদের সমর্থন এই জয়ের অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে। বিশেষ করে সামাজিক প্রকল্পগুলোর প্রভাব ভোটে পড়েছে বলে বিশ্লেষণ। বিরোধী জোটের ভিতরে সমন্বয়ের অভাব এই নির্বাচনে স্পষ্ট হয়েছে। কংগ্রেস ও বামফ্রন্ট কিছু আসনে ভালো লড়াই দিলেও সামগ্রিকভাবে তারা প্রত্যাশিত ফল করতে পারেনি। ভবিষ্যতে জোট রাজনীতিতে নতুন কৌশল নেওয়ার ইঙ্গিত দিয়েছে নেতৃত্ব। নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসন জানিয়েছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। পুলিশ ও র্যাব মোতায়েন রাখা হয়েছে সংবেদনশীল এলাকা। তৃণমূলের জয়ে দলীয় কর্মীরা